ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী দোয়া এর চেয়ে আর হয় না। আল্লাহু আকবার। সিহাসিত্তার কিতাব থেকে অতি সহজে কয়েক শব্দের একটি দোয়া আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেখায় দিব ইনশাআল্লাহ। যদি আপনি এই নিয়মে মাত্র 100 বার একটি জায়গায় বসে আল্লাহু আকবার পাঠ করতে পারেন, আমল করতে পারেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ তার গাইবে যে খাজানা রয়েছে ওই খাজানা থেকে আপনাকে টাকা পয়সা ধন দৌলত দান করবে। আপনি ধনী হয়ে যাবেন। আপনার যত অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশায় আপনি পড়ে থাকেন না কেন, অনেকেই বলে হুজুর এত পরিমাণ ঋণ হয়েছে আমাদের, ঋণের কারণে বাড়ি ঘরে থাকতে পারতেছি না। আহারে ঋণদাতানি এসে টাকা চেয়ে বসে, এত পরিমাণ ঋণ, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না। আল্লাহু আকবার। এমন একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া আজকের এই ভিডিও থেকে শিখে দেন ইনশাআল্লাহ। আমলটা করবেন তো আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, হাতে পায়ে ধরে বলবো, রমজানুল মুবারকের ব্যাপারে বিশ্ব নবী আল্লাহর কসম করে বলেছেন 24 ঘন্টার যে কোনো সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে গায়বী খাজানা আছে, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যে ধনভাণ্ডার আছে, গুপ্তধন আছে, তোমরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুপ্তধন হাসিল করতে চাও, গুপ্তধন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে, তার কাছ থেকেই তোমাকে চেয়ে আনতে হবে। আল্লাহু আকবার। যে রমজানুল মুবারকের ব্যাপারে বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, অন্য মাসের তুলনায় ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি জানো এই রমজানুল মুবারক আসার আগে থেকেই তো আমি বিশ্বনবী আল্লাহু আকবার রজব মাস এবং শাবান মাসেই আমি বিশ্বনবী পাগলের মতো হয়ে যেতাম। সিহাসিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিভিন্ন riwayaতের হাদিস রয়েছে। আল্লাহু আকবার। নবীজি পাগলের মতো হয়ে যেতেন রজব এবং শাবান মাসের মধ্যে, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই রমজানুল মুবারকের জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে আমার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো, আমার হায়াতকে লম্বা করে দাও। কোন পর্যন্ত? যেই রমজান মাস যাতে করে আমি পাই, রমজান মাসে যাতে করে আল্লাহু আকবার ইবাদত বন্দেগীতে খাটিয়ে আমার সময়টা আমি শেষ করতে পারি। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবী বলেছেন রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের যে 70টা ফরজ রয়েছে আদায় করলে যে সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ আদায় করলে সেই সব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা নফল আদায় করলে অন্য মাসের একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব হয়ে যায়। এত বরকতপূর্ণ শক্তিশালী এই মাসে আপনি কি পারবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজির শেখানো সেই শক্তিশালী ছোট্ট দোয়াটি 100 বার চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে পাঠ করে আমল করে ধনী হয়ে যেতেন, আল্লাহর কাছ থেকে গায়বী টাকা পয়সা ধন দৌলত অর্জন করতেন? অবশ্যই একটা কথা খেয়াল করবেন, অনেকেই বলে হুজুর টাকা পয়সা ধন দৌলত হলে তো দুনিয়াদার হয়ে যাব। কখনো নয়। আপনি টাকা পয়সা ছাড়া অন্যকে দান খয়রাত করতে পারবেন না, হজ করতে পারবেন না। আপনি টাকা পয়সা ছাড়া অবশ্যই এমন কিছু
কিছু ইবাদত বন্দেগী রয়েছে যেগুলো টাকা পয়সা আপনার না থাকলে আপনি কিন্তু করতে পারবেন না। এজন্য বিশ্বনবীর অনেক সাহাবায়ে কেরাম একদিক দিয়ে ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন, আমলও করত, ব্যবসাও করত। সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি সাহাবী ছিলেন। বিশ্বনবীর জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি সাহাবী ছিলেন। আপনি খবর নিয়ে দেখেন না মিয়া, হাদিস শরীফ তো খুলেন না, দেখেন বিশ্বনবীর অনেক সাহাবী কোটি কোটি টাকার মালিক ছিল। একটা ঘটনা শোনায় আমলটা শুরু করে দিই। বিশ্বনবীর একজন সাহাবী, উনার জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর কাছে এসে বলল, ওগো নবীজি, আমার তো আশঙ্কা হচ্ছে যে পরিমাণ টাকা পয়সা ধন দৌলত আমার বাড়তি আছে দিন দিন, আমি দুনিয়াদার হয়ে যাই। আমাকে এমন একটা আমল শিখায় দেন গো নবীজি, যে আমলটা করলে আমার টাকা পয়সা ধন দৌলত আমার আল্লাহ রাব্বুল আমিন আস্তে আস্তে কমায়া দিবে। বিশ্বনবী বললেন, উসমান, অন্য সাহাবায়ে কেরাম অভাব অনটনে পড়ে গিয়ে, দুঃখ কষ্টে পড়ে গিয়ে, হতাশায় পড়ে গিয়ে, ঋণগ্রস্ততায় পড়ে গিয়ে আমার কাছে এসে দোয়া শিখে অভাব দূরীভূত করার জন্যে, দুঃখ কষ্ট দূরীভূত করার জন্যে, ধনী হওয়ার জন্যে। কিন্তু তুমি তার উল্টো করতেছো কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতেছে না, বললেন, শিখায় দেন একটি দোয়া, যাতে কিছু ধন সম্পদ আমার কমে যায়, আমি তো হয়তো দুনিয়াদার হয়ে যাব। নবীজি বললেন, উসমান, উটের পিঠে বসে আজকে থেকে কানা খাও, দেখবা তোমার ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহু আকবার। নবীজির কথা অনুযায়ী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের পিঠে বসে কানা খান, আর এক দুইটা লোকমা যখন পড়ে যায়, বাদ পড়ে যায়, তখন হট করে উটের পিঠ থেকে মাটিতে জমিনে নেমে আল্লাহু আকবার খানা পড়তে দেরি হয়, সে দয়ে মুছে খেতে আর দেরি করেন না। এরকম আমল শুরু করে দেন। দেখা গিয়েছে আগে যত কোটি টাকার মালিক ছিল, এখন দ্বিগুণ আরো হয়ে যাচ্ছে, টাকা পয়সা তার ধন দৌলত বাড়তি আছে। আরেকবার বিশ্বনবীর কাছে এসে বলল, গো নবীজি, আসছিলাম আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত কমানোর জন্য। এমন আমল শিখাইয়া দিলেন, আগে যত টাকার মালিক ছিলাম গো, এখন তো আমার দ্বিগুণ টাকা হয়ে গিয়েছে, আরো টাকা দিন দিন বাড়তি আছে, কমতেছে না। নবীজি বলেন, উসমান, তোমাকে যে আমলটা শিক্ষা দিয়েছিলেন, আমলটা তুমি করেছো কিনা? আল্লাহু আকবার। বিশ্ব নবী বলতেছেন যে তোমাকে যে আমলটা শিক্ষা দিয়েছিলাম, আমলটা করিতেছিলে? অবশ্যই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, করিতেছি। তাহলে নবীজি বললেন, এক দুইটা খাবার যখন মাটিতে পড়ে যায় তখন তুমি কি করো? উসমান গনি চিৎকার মেরে বলে, গো আল্লাহ, আহারে, এক দুইটা লোকমা যখন মাটিতে পড়ে যায়, আমি উসমান উটের পিঠ থেকে লোকমা মাটিতে পড়তে দেরি হয়, উটের পিঠ থেকে হট করে তাড়াতাড়ি নেমে এই লোকমা খেতে আমি উসমান দেরি করি না। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, এই জন্যই তো তোমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি আরো বাড়তি আছে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি অর্জন করার জন্য শুধু মাথার গাম পায়ে পড়ে যাবে। আপনি যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রচেষ্টা করেন টাকা পয়সা একদিক দিয়ে ইনকাম করবেন, অন্য দিক দিয়ে হয়তো দেখবেন আপনি নিজে অসুস্থ হয়ে গিয়েছেন, আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে, যে কোনো এক উসিলা আপনার টাকা পয়সা থাকবে না। এই জন্য আমলও করতে হবে, আপনার প্রচেষ্টাও করতে হবে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, অতি সহজে শিখায় দিচ্ছে আমলটা, একদম কয়েক মিনিটে। আপনি সুন্নত তরিকায় ওযু করবেন, ওযুর শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, একবার বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে দৌত করতে হবে। সাবধান মহিলা মা বোনদেরকে বারবার একটা কথা আমি বলে থাকি, হাতের মধ্যে আংটি থাকলে খুলে ফেলতে হবে, আপনার নাকে ফুল থাকলে খুলে ফেলতে হবে, অথবা নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাতে হবে। সারা জীবন আপনি এই হাতে আংটি নিয়ে নাকে ফুল দিয়া আপনি কি করতেছেন? ওযু করতেছেন। জীবনের একটা ওযু কিন্তু আপনার হয় নাই, হবে না। আর এই ওযু দিয়া নামাজ পড়ে নামাজও হবে না। ওযুই হয় না, আপনার নামাজ কিভাবে হবে?
ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, সুন্নত তরিকায় ওযু করে ওযু শেষে আকাশের দিকে তাকিয়ে একবার তুমি কালিমায়ে শাহাদাতটা এরকম মন থেকে পাঠ করে নিবা। নবীজি বলেছেন একবার কালিমায়ে শাহাদাত পাঠ করলে আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়, যে দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি ঘরে অথবা মসজিদে, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে, আর পুরুষ ভাইয়েরা বাসা বাড়িতেও করতে পারেন, মসজিদে এসে 2 রাকাত আপনি অবশ্যই সালাতুল হাজত নামাজের নিয়ত করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বসে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন ছোট্ট একটি, আপনি 3 বার। মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে এগুলো জাগাতে হবে আগে, এরপরে দুরূদ পাঠ করতে হবে। দুরূদ শরীফটা শিখায় দিচ্ছি, শক্তিশালী আল্লাহ বলেন, বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, বলেন মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুল যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন, বলেন وصل على محمد كلما غفل عن ذكره الغافلون। আবার পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুল যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা, বলতে হবে কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। 3 বার পাঠ করবেন এই শক্তিশালী দুরূদ। এরপরে বিশ্ব নবীর শেখানো শক্তিশালী যে ধনী হওয়ার দোয়াটি, এই দোয়াটি আপনি পাঠ করবেন 100 বার, খুব মনোযোগ দিয়া মন থেকে। রব্বি আগনিনি, বলেন রব্বি আগনিনি মিন ফাদলিক, রব্বি আগনিনি, অর্থ চমৎকার, ওগো আল্লাহ আগনিনি তুমি আমাকে ধনী বানিয়ে দাও, মিন ফাদলিক তোমার অনুগ্রহে, অর্থাৎ তোমার যে খাজানা আছে, এই যে তোমার যে গুপ্ত ধন আছে, ওই খাজানা থেকে আমাকে গুপ্ত ধন দান করো। আল্লাহু আকবার। রব্বি আগনিনি, বলেন রব্বি আগনিনি মিন ফাদলিক, রব্বি আগনিনি মিন ফাদলিক, বলেন রব্বি আগনিনি মিন ফাদলিক। 100 বার পাঠ করে এরপরে সংক্ষিপ্ত মুনাজাত খুব অতি সহজে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এতটুকু বলে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি গো, অনেক পাপ করেছি, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 1 নম্বর। এরপরে বলবে আল্লাহ ধনী হওয়ার জন্যে, টাকা পয়সা বৃদ্ধি হওয়ার জন্যে তোমার নবীজির শিখানো একটি শক্তিশালী দোয়ার উপর আমল করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আল্লাহ গো আমার তন্দ্রবিত করে টাকা পয়সা দেয় আমাকে ধনী বানিয়ে দাও। আল্লাহু আকবার। এরকমই মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, ব্যক্ত করবেন। অনেকেই বলে হুজুর চাকরির ব্যবস্থা হচ্ছে না, অবশ্যই হবে। আপনি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট চান, ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা মনের চাওয়াই কবুল মঞ্জুর হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, একটা শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই বোনকে আমলটা করার সুযোগ করে দিন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।